চতুর্থ দিনে বাঘাযতীনে ৯৯ নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় শ্যামা প্রতিমা উদ্বোধন করেন তরুণ তুর্কি নেতা ও আইনজীবী দীপায়ন বোস, সুবিশিষ্ট সমাজসেবী নিশীথ চক্রবর্তী ছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রতিটা পুজো মণ্ডপে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভদ্বার উন্মোচন করেন। আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আমাদের ক্লাবের তালিকা সম্পাদক সুপ্রিয় ঘোষ, সুজয় বসাক, নীলাদ্রি চ্যাটার্জি, তিনজন আমাদের কালী পুজোর সম্পাদক। আমাদের সুন্দর এবার উদ্বোধন করেছে শিশু, আমাদের অঞ্চলে যারা শিশু আছে তাদেরকে মঞ্চে তুলে তাদেরকে কিছু বেলুন দেওয়া হয়েছে, কিছু ফুলের জিনিস দেওয়া হয়েছে, দিয়ে আমাদের পুজোর আজকে শুভারম্ভ হলো। আমাদের নবম সংঘ সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্লাব আজকে আমাদের নৃত্যানুষ্ঠান হচ্ছে। এই কালকে আমাদের কালী পূজা, তারপরের দিন অন্তাক্ষরী আছে, আর কিছু অঞ্চলে সব মহিলাদের নিয়ে শঙ্করধ্বনি, মোমবাতি প্রজ্বলন এইসব অনুষ্ঠান আছে, যাতে আমাদের ভোগ বিতরণ আছে। আমরা আমাদের অঞ্চলের মানুষকে নিয়ে আমরা আমাদের ক্লাবের প্রত্যেক দিন সাধারণ মানুষের সঙ্গে আমরা ক্লাব থাকে এবং ক্লাব প্রত্যেক মানুষের পাশে। প্রত্যেক নবান্ন সংঘের প্রত্যেক সদস্যা ও যারা দর্শকবৃন্দ তাদেরকে শুভ বিজয়, শুভ দীপাবলির শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাচ্ছি। নবান্ন ক্লাব কেবল এই কালী পূজার মধ্যেই থাকে না, এর আগে এরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু নয়, এই যে বাচ্চাদের বই খাতার থেকে ধরে গরিবদের পোশাক আশাক যত রকম সবসময় প্রত্যেকবার এরা প্রত্যেককে নিয়ে এলাকার দুস্থদের খাবার দেওয়া, দুস্থদের জামা কাপড় দেওয়া, মানে খেলাধুলার মধ্যে সবসময় এই নবান্ন ক্লাব আছে। তাই নবান্ন ক্লাবের প্রত্যেক সদস্যদের অসংখ্য ধন্যবাদ। ছোটোর মধ্যে পূজা করলেও এরা খুব সুন্দর করে এবং এরা অনেক অনুষ্ঠানও করে। এই কারণে নবান্ন ক্লাবকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। বিদ্যাসাগর ৪ নম্বর নবান্ন সংঘ। ঠিক আছে, থ্যাংক অঞ্চলের মধ্যে বাঙালির সবচেয়ে বড় বিশাল ফাংশন করে চক্রবর্তীর রূপঙ্কর থেকে ফকিরাত থেকে সবাই এসে গেছে। আমরা এবছর নতুন মঞ্চে আরো বড় করার চেষ্টা করছি।